কলকাতার বাঁশদ্রোণী থানার পুলিশের হাতে ধৃত সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার রবিবার দীর্ঘ সময় আটকে রাখার পর পুলিশ ওই সিপিএম নেতাকে গ্রেপ্তার করে। তারপর ধৃত সিপিএমের প্রাক্তন বিধায়ককে নিয়ে যাওয়া হয় সন্দেশখালীতে। নিরাপদ সর্দারকে মুক্তির দাবিতে রবিবার সন্ধ্যায় নৈহাটি স্টেশনের কাছে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী সমর্থকরা। বিক্ষোভের নেতৃত্ব দেয় বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। পুলিশ জোর করে পথ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ থাকার পর পুলিশ অবরোধ তুলে দেয়। নিরাপদ সর্দারকে মুক্তি না দিলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন ওই বাম নেত্রী। সন্দেশখালীর মানুষের ভোটে জয়ী বিধায়ক নিরাপদ সর্দারকে 2013 সাল থেকে সন্দেশখালীতে এই শাহজাহান শেখ শম্ভু হাজরা ঢুকতে দেয় না। আমফান বিধ্বস্ত সন্দেশখালী, সেই আমফান বিধ্বস্ত সন্দেশখালীর পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিল এই নিরাপদ সর্দার। আজকে 7 বছর সে বাড়িছাড়া। আর গত 7 তারিখ আমি এই জন্য মাইক নিয়ে বলতে উঠলাম, আমার সঙ্গে সে সারাদিন মিটিংয়ে ছিল। তারপরেও আজকে সকালবেলা তার বাসদ্রোণীর বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর শম্ভু হাজরা, উত্তম সর্দার আর শাহজাহান 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল নিরাপদ সর্দার। তাকে সন্দেশখালীতে ঢুকে এই শাহজাহান শেখ শাহজাহান প্রচার পর্যন্ত করতে দেয়নি। নিরাপদ বসিরহাট অব্দি গেছে, তাকে নদী পেরোতে দেওয়া হয়নি। আর আজকে যখন সন্দেশখালীর মা বোনেরা 10 বছর ধরে শাহজাহানের যে মহিলাকে পছন্দ, শাহজাহান সেই মহিলাকে বাড়িতে রেখে নিত। রাত্রি 10টার পরে রাত্রি 10টার পরে তাদের হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে যেতে হতো। বাড়ি নেই, ঘর নেই। সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি গিয়ে দেখবেন ওই মুম্বাইয়ের হিন্দি সিনেমার ভিলেনের রাজপ্রাসাদকে হার মানায় রাজা স্টাইলে। আর এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এ ছিল হচ্ছে শাহজাহানের গডফাদার। আর যারা টিভিতে বলেছে যে শাহজাহান এক সময় বামপন্থী ছিল, তাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, শাহজাহানের সাথে কোনো কালে সিপিআইএম এর কোনো যোগাযোগ ছিল না।